এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গে একটি চমকপ্রদ তথ্য নিয়ে। মূলত দুবাইয়ে হাহাকার, ধনকুবেরদের দেশ ছাড়ার মরিয়া লড়াই, মধ্যপ্রাচ্য সংকটে থমকে গেছে স্বপ্নের শহর। যে শহরকে বলা হয় বিশ্বের ধনকুবেরদের স্বর্গরাজ্য, যে শহর দিনরাত 24 ঘন্টা আলোকোজ্জ্বল থাকে, সেই দুবাই আজ অন্ধকারে নিমজ্জিত হওয়ার আশঙ্কায়। যে প্রভাবশালীরা দুবাইয়ে পাম জুমেইরাহতে বিলাসবহুল জীবন কাটাতেন, তারা আজ এক মুহূর্তের জন্য সেখানে থাকতে রাজি নন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং তার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে তেহরানের ক্ষেপণাস্ত্র বর্ষণ পুরো চিত্র বদলে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়েছে এবং কেন বিশ্বের নামি দামি ধনী ব্যক্তিরা একটি বিমানের টিকিটের জন্য কোটি কোটি টাকা খরচ করতেও দ্বিধা করছেন না। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই এখন এক চরম অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে গেছে। সেখানে বসবাসরত প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা এখন সপরিবারে দেশ ছাড়তে মরিয়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের কাছে বিমানের একটি সাধারণ টিকিট এখন সোনার হরিণ। যখন কোনো দেশের আকাশপথ অনিরাপদ হয়ে যায়, তখন সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি আতঙ্কিত হন সেই দেশের বিনিয়োগকারীরা এবং ধনীরা, কারণ তাদের নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় তারা এখন হন্য হয়ে খুঁজছেন প্রাইভেট জেট বা ব্যক্তিগত বিমান। বিপদ যখন আসে তখন সুযোগ সন্ধানীরাও সক্রিয় হয়ে ওঠে। বাণিজ্যিক ফ্লাইট বন্ধের সুযোগে চার্টার্ড বিমানের ভাড়া এখন সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেশি। গার্ডিয়ানের তথ্য মতে ইস্তাম্বুল বা মস্কোগামী ছোট জেটের এক একটি সিটের ভাড়া কোটি টাকা ছাড়িয়ে গেছে। ভাবুন তো একবার, যেখানে একটি সাধারণ বিমানের টিকিটে কয়েক হাজার টাকায় যাতায়াত করা যেত, সেখানে এখন এক একটি সিটের দাম পড়ছে কয়েক কোটি টাকা। মাস্কাট ভিত্তিক প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠান জেড ভিআইপি জানিয়েছে, নেক্সট্যান্ড নামের একটি ছোট্ট জেটে করে ইস্তাম্বুল যেতে খরচ হচ্ছে 85,000 ইউরো বা প্রায় 1,22,00,000 টাকা। আর মস্কো যেতে চাইলে আপনাকে গুনতে হবে প্রায় 29 লাখ টাকা। যোগান কম আর চাহিদা বেশি হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক কোম্পানি আবার নিরাপত্তার অভাবে বিমান চালানোই বন্ধ করে দিয়েছে। দুবাইয়ের আকাশপথ যখন বন্ধ, তখন ধনীরা বিকল্প পথ খুঁজছেন। অনেকে 4-4.5 ঘন্টা গাড়ি চালিয়ে পার্শ্ববর্তী দেশ ওমানের দিকে ছুটছেন, কারণ ওমানের মাস্কাট বিমানবন্দর এখনও সচল আছে, কিন্তু সেখানেও এখন ঠাঁই নেই। চলতি সপ্তাহের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। আরেকটি দল ছুটছে সৌদি আরবের রিয়াদের দিকে। প্রায় 10 ঘন্টার এই দীর্ঘ মরুপথ পাড়ি দিতে তারা ভাড়া করছে বিশেষ এসইউভি গাড়ি বহর। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফোর জানাচ্ছে, বড় বড় নিরাপত্তা সংস্থাগুলো এখন গাড়ি দিয়ে পর্যটকদের রিয়াদে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে তারা আকাশপথে ইউরোপ বা আমেরিকায় পাড়ি দিচ্ছেন। রিয়াদ থেকে ইউরোপের একটি ফ্লাইটের ভাড়া এখন প্রায় 4,29,00,000 টাকা। পরিস্থিতি কতটা ভয়াবহ হলে মানুষ এভাবে টাকা খরচ করে পালাচ্ছে তা সহজেই অনুমেয়। দুবাইয়ের এই বিশৃঙ্খলার রেশ পৌঁছেছে সুদূর ইউরোপেও। বিশেষ করে ইতালিতে একটি বড় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। খবর অনুযায়ী ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেতো সপরিবারে দুবাইয়ে ছুটি কাটাচ্ছিলেন। যুদ্ধ শুরু হলে তিনি সরকারি বিমানে একাই দেশে ফিরে আসেন, যদিও তার পরিবার এখনো দুবাই আটকা। এই ঘটনায় ইতালির বিরোধী দলগুলো তার পদত্যাগ দাবি করেছে। অন্যদিকে সাধারণ পর্যটকদের অবস্থা আরো করুণ। দুবাই পর্যটন বোর্ড হোটেলগুলোকে নির্দেশ দিয়েছে যাতে পর্যটকদের বের করে না দেওয়া হয় এবং আগের ভাড়াতেই তাদের রাখা হয়। কিন্তু বাস্তবে অনেক পর্যটক অনলাইনে অভিযোগ করছেন যে
হোটেলগুলো হয় বাড়তি টাকা চাইছে অথবা তাদের রিসোর্ট ছেড়ে চলে যেতে বলছে। যারা হাজার হাজার ডলার খরচ করে প্রমোত্তরিতে বা ক্রুজ শিপে ঘুরতে এসেছিলেন তারা এখন মাঝ সমুদ্রে আটকা পড়ে আছেন। নিরাপত্তার কারণে তাদের জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না, এমনকি কেবিনের বারান্দায় যেতেও নিষেধ করা হয়েছে। দুবাই ভিত্তিক আইনজীবী ইরিনা হিভার দুবাইয়ের বর্তমান পরিস্থিতিকে তিনটি ভাগে ভাগ করেছেন। তার মতে বর্তমানে দুবাইয়ে 3 ধরনের মানুষ দেখা যাচ্ছে। পলায়নপর দল 1 নম্বরে আছে, যারা কোনো উপায়ে ওমান সীমান্ত দিয়ে বা প্রাইভেট জেটে করে শহর ছাড়তে মরিয়া। অবিচল দল, যারা মনে করছেন জীবন স্বাভাবিক থাকবে, তারা এখনো সমুদ্র সৈকতে রোদ পোহাচ্ছেন আর সূর্যাস্ত দেখছেন। তারা বিশ্বাস করেন কিছুই হবে না। তৃতীয় দলে আছেন আদেশ পালনকারী দল, যারা সরকারের দেওয়া আশ্রয়স্থলে অবস্থান সংক্রান্ত প্রতিটি নির্দেশনা কঠোরভাবে মেনে চলছেন। এই 3টি চিত্রই বলে দেয় দুবাই এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। দুবাই ছিল আভিজাত্য, বিলাসিতা আর আধুনিকতার প্রতীক, কিন্তু যুদ্ধের দামামা আর ক্ষেপণাস্ত্রের গর্জন সেই ঝলমলে শহরকে আজ বিষণ্ণ করে তুলেছে। ধনকুবেররা আজ প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন, যা প্রমাণ করে অশান্ত পৃথিবীতে শান্তির চেয়ে দামি আর কিছু নেই। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কবে থামবে কেউ জানে না, তবে দুবাইয়ের এই পরিস্থিতি সারা বিশ্বের অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। দুবাই কি পারবে তার আগের জৌলুস ফিরে পেতে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুন আরো ভয়াবহ রূপ নেবে? তা দেখতে হলে আমাদের সামনের দিনগুলোর পরিস্থিতি দেখতে হবে। আমরা নিশ্চয়